হ্যালো গাইস, তো অনেক দিন পর আমি ইনস্টাটা লাগিয়ে মোবাইল থেকে অপারেট করে ব্লগ করা শুরু করলাম। ব্লগ মানে একটু মন হলো ব্লগ করি। আমি তো খামখেয়ালি ব্লগার, বিশাল কোনো বড় ব্লগার নই। মন হয় করি, না মন হয় করি না। তো আপন মনে আজকে গাড়িটা বার করলাম। তো দেখি আজকে একটু ঘুরে ফিরে আসি। তো তার আগে মোবাইলটা একটু বার করে হিরোর যে অ্যাপটা আছে, ম্যাভরিকের টপ মডেল এটা, তো সেই জন্য এই অ্যাপটার মধ্যে এই ফেসিলিটিগুলো আছে। সেই জন্য ওটাকে মিনিমাইজ করে রাখতে হয় ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে, যাতে অ্যাপটা কানেক্ট হয়ে থাকে ফোনের সাথে। কেউ ফোন করলে ফোন দেখা যায়, মানে গাড়িতে দেখিয়ে দেয় কে ফোন করছে না করছে, মিসড কল, SMS অ্যালার্ট সব দেখিয়ে দেয়। তো মাঝে মাঝে এটা কাজ করে, মাঝে মাঝে এটা কাজ করে না। বেশিরভাগ সময় কাজ করে, বাট এখন একটু আপডেট হয়েছে বলে ওদের ইস্যু এসছে। তো তার জন্য আমাকে কোম্পানি থেকে ফোন করেছিল। তারা আবার জিজ্ঞেস করেছে যেটা কি আপনার সব সলভ হয়েছে। আমি বলেছি যে না, হয়নি। তো সেই জন্য আবার ওরা এটাকে ট্রাই করবে সব কিছু ফিক্সড করে দেওয়ার। মোটামুটি অনেকটা ঠিক হয়েছে অ্যাপটা আপডেটে। আর কিছুটা অ্যাপটা আপডেট হলে যতই হোক, ফার্স্ট টাইম হিরো এতটা টেকনোলজিতে এগিয়েছে এত বছর পর। কারণ তোমরা সবাই জানো যে আমি এত বছর ধরে, অ্যাপ্রক্স 12 বছর ধরে আমি কারিজমা ZMR চালাতাম। তো এখন চালাচ্ছি হিরোর সবথেকে টপ মডেলের গাড়ি, 440 ম্যাভরিক। তাও আবার টপ মডেলের 3টে ভেরিয়েন্টের মধ্যে এটা হলো সবথেকে টপ মডেল। আর আমারটা ম্যাট কালার। তো যাই হোক, তো আজকে একটু বেরোলাম হঠাৎ করে ঘুরতে। গরম লাগছিলো, আর একটু গরম হতে বেরোচ্ছি। কারণ বোলপুরের যা রাস্তায় ভিড়, এই 400cc গাড়ি চালানো মানে হচ্ছে নিজেকে আরও গরম ফিল করানো। তাই একটু গরমে ফিল করে আসি। গরমে গরমে বাইপাস দিয়ে ঘুরে আসবো, দেখি কতটা যেতে পারি, কতটা ভালো লাগে। তো তোমরা আমার বাড়ির গলিগুলো একটু দেখো। আসার চেষ্টা করো না, পারবে না, কারণ অনেক গলি। বৃথায় চেষ্টা, রাস্তা হারিয়ে যাবে। তো এই দিক দিয়ে আমরা কালীমোহনপল্লী রোডের এই পেছন দিকটা হয়ে বেরোচ্ছি, BLR অফিসের সামনে হয়ে। তো চলো একটু দেখো বোলপুরের রাস্তার কী অবস্থা। রাস্তাতে তো বোলপুরে প্রচুর জ্যাম, তার থেকেও বেশি টোটো, গাড়ি ঘোড়া। টোটো দিন দিন এত বেড়েছে, গাড়ি চালানো দায় হয়ে যায়, আর বিরক্ত লাগে চালাতে। এই যে আমার আগে বাসটা ঘুরে গেল, তার মানে হয়ে গেল এই বাসের পেছন পেছন আমাকে এখন যেতে হবে ধুলো খেতে খেতে। দেখা যাক কখন আমি ওকে উঁকি ঝুঁকি মেরে ক্রস করতে পারি। এটা একটা বিশাল কঠিন ব্যাপার বোলপুরের রোড এরকমভাবে ক্রস করা। কারণ এই যে চারিদিকে মোটরসাইকেল, গাড়ি, টোটো সবই চলে, কুকুর, ছাগল, প্রাণী, এদেরকেও বাঁচিয়ে চলতে হয়, কিছু করার নেই। তো এইভাবে এখন যাব, এখন বাইপাস। তো চলো দেখো সবাই একটু ভিউটা। বাইপাস থেকে আবার কথা বলা শুরু করছি। তো এই যে বাঁ দিকে টার্ন নিলাম, এই টার্নটা নিয়ে বোলপুর বাইপাস রোডটা আমাদেরকে এখান থেকে উঠতে হবে। বোলপুর বাইপাস রোডটা আমাদের এদিক দিয়ে কলকাতা, বর্ধমান, ওইদিকে এই দিক হয়েই যাওয়া যায়। তো আমাদেরকে এই দিক হয়ে শর্টকাটে আমাদেরকে যেতে হয়। আরও সামনের দিক দিয়ে বাইপাসের প্রপার রোডটা যাওয়া যায়, বাট অত তো আমার ঘুরে লাভ নেই। আমি শর্টকাট নিয়ে গলি গলি হয়ে মেন বাইপাসে উঠে যাব, তারপরে আবার ওদিক থেকে যাওয়া শুরু করব। তো এই যে আমাদের বাইপাসের রোড শুরু হলো। বাইপাস বলে তোমরা আবার কেউ ভেবো না যে এই বাইপাস রোডে তোমরা বিশাল জোরে কেউ গাড়ি চালাতে পারবে, সেই আশা করো না। রাস্তাটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এই কাতকুত মেরেই যেতে হয়, এইভাবেই একটুখানি এরকম করেই যেতে হয়। এই রাস্তাতে সবাই, ওই লোকে বিকেলবেলায় হাঁটতে যায়, ইভিনিং ওয়াক করতে যায়, সবই আর কি আসে। আর তার থেকেও বড় প্রবলেম হচ্ছে এক, এই যে গরু, কী আর বলবো। তার থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি, অনেক সময় কারোর বাড়ি যদি এই এই রোড দিয়ে বাঁ দিক ডান দিক যেতে হয়, তারা আবার উল্টো দিকে এই রাস্তা দিয়ে ঢুকে যায়। সেটাও একটা খুব রিস্কের ব্যাপার, কিন্তু সেটা কতজন আর মেনটেন করে। ঢুকে যায়, কেউ দেখেও না, কিছু না, যাই হোক, তার ফলে অনেক কিছু অ্যাক্সিডেন্টও ঘটতে পারে। তো এইবার বাইপাসটা ক্রস করে এই দিকের যে রাস্তাটা উঠলাম, ডান দিক হয়ে আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে বর্ধমান যাওয়ার, কলকাতা যাওয়ার রোড, বা এদিক থেকে দুর্গাপুর হাই রোড, ইলেমবাজারও যাওয়া যায়। তো আমাদের এদিকে এটাই হলো মেন একটা ভালো রাস্তা, মোটামুটি একটু বাইক দাপিয়ে চালানো যায়। এদিকে মারুতির শোরুম, এদিকে মারুতির গ্যারেজ, সামনের দিকে আরও একটা রাস্তা আছে, সেদিকে আরও গ্যারেজ আছে। পেছনে অবশ্য টাটা শোরুমও আছে, ব্যানার্জি অটো নাম মনে হয়, ভুলে গেছি, যাই হোক। তো এই দিক হয়ে আমাদেরকে যেতে হবে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়টাও দেখা যাবে, এটা বাঁ দিকে পড়বে। তো এই দিক হয়ে সোজা এখন আমাদেরকে যেতে হবে।
এই যে এই 3 মাথা মোড়, না সরি 4 মাথা, 4 মাথা মোড়, একটা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে বর্ধমান কলকাতা, ডান দিক দিয়ে আবার ঘুরিয়ে শ্রীনিকেতন বোলপুর, আর এদিকে সোজা চলে যাচ্ছে ইলেমবাজার, যেটা আমাদেরকে দুর্গাপুর আসানসোল এদিক দিয়েও বর্ধমান যাওয়া যায়, অনেকটা ডিস্টেন্স, তবে বাঁ দিক দিয়েই বেশিরভাগ সবাই যায়। তো এই দিক দিয়ে সোজা আমরা যাই ঘুরতে, তার একটাই কারণ এদিকে রাস্তাটা অনেকটা সোজা, মানে বাইকটা কিছুটা টানা যায়। তো বহুদিন ধরে তো এই রাস্তাতেও আর সেই রকম আর টানাটানি করা যায় না, কেননা এই রাস্তাটা এখন প্রচুর জ্যাম হয়ে গেছে, রাস্তায় ভিড় হয়ে গেছে। এই দিকটা রায়পুর সুপুর হয়ে যাচ্ছে, এই রোডটা রায়পুর হয়ে ইলেমবাজার হয়ে ওদিক থেকে যায়। তো যাই, এখন দেখি কতটা কি করা যায়, কতটা চালানো যায়, কি করতে পারি, তো তোমরা দেখো। তবে হ্যাঁ, প্রপার আমি এটা গাড়িটা রিভিউ দিতে বেরোইনি, তবে একাই আছি বলে সেই জন্য আমার আর বকার কেউ নেই, তো সেই জন্য একাই বেরিয়েছি বলে আজকে আমাকে মোটামুটি গাড়িটার রিভিউ দিতে হচ্ছে, গাড়িটার রিভিউ দিচ্ছি, আর এমনি আমাদের রাস্তাঘাটের এই দিকগুলোও একটু বলছি। অনেকে আসে, অনেকে চিনতে পারে না, যাদের চিনতেও সুবিধা হবে। অবশ্য আমার ব্লগ বিশাল কিছু ছড়াতেও পারে, না ছড়াতেও পারে, কারণ আমি কিছু বললাম আমি বিশাল বড় কোনো ব্লগার নই, আমি জাস্ট নামমাত্র করি, আমি আমার ইচ্ছা মতন করি, আমার যখন যেটা ভাল লাগে তখন সেটা করি। কিন্তু এই যে রায়পুরের মোড়টা পেরোনোর পর তারপর থেকে রাস্তাটা একটু মোটামুটি ফাঁকা থাকে, এইবার একটু একটু পাওয়ার পিক আপ দিতে ইচ্ছা করে, যে মনে হয় যে না একটা 400 450 সিসি বাইক চালাচ্ছি, সরি 440 সিসি বাইক চালাচ্ছি, এবার একটু পাওয়ার না দিলে তো ভালো লাগে না। যাই হোক, এইবার একটু চুপচাপ পাওয়ার দেওয়া শুরু করলাম। এবার দেখি কতটা কি আমি টানতে পারি। কিন্তু রাস্তাতে ভিড়, মোটরসাইকেল আর গরু কুকুর ছাগলটাও না এই দিক থেকে হুটহাট করে চলে আসে। তবে একটা জিনিস ভালো, এই রাস্তাতে এলে দু সাইডে চাষবাস খুব ভালো দেখতে পাওয়া যায়। আর এখন বর্ষাকাল, চারিদিকে জল জমে সব ধান পোতাপতি চলছে, এটাও দেখতে ভালো লাগে। এই যে ট্রেলারটা চলে এলো, আহা আমার মুডটাই নষ্ট করে দিল, ভালো লাগে না। কিন্তু এই যে এর পরে দেখি, এখনও রাস্তাটা অনেকটা বাকি আছে অবশ্য, কতটা স্পিড তুলতে পারি। তবে সামনে কিছুটা যাওয়ার পর ফাঁকা অনেকটাই থাকে, দেখা যাক এবারে কতটা হয়। চলো তোমরা একটু দেখো, ডিজিটাল মিটারে, স্পিডোমিটারে একটু নজর রাখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা যাচ্ছে। তবে হ্যাঁ, আমি হেলমেট অতি অবশ্যই পরে আছি। তোমরা যখন কেউ জোরে গাড়ি চালাবে বা না চালাবে, যখন যাবে কোথাও নিশ্চয়ই হেলমেট পরবে। আমি জ্ঞান দিচ্ছি, তার মানে এই নয় যে আমি সবসময় হেলমেট পরি, আমি লোকালে একদমই পরি না, যখন পুলিশ ধরে তখন হেলমেট পরি, আদারওয়াইজ পরি না। তো তোমরা চেষ্টা করো সবসময় হেলমেট পরে গাড়ি চালাবা, নাহলে বেকার বেকার ফাইন খাবে। এই যে এবার একটু ফাঁকা পেয়ে গেলাম পুরো রাস্তা, এবার উঠছে, এখন দেখি কতটা ওড়াতে পারি। মনে হয় 114-15 অবধি তুলতে পারবো, কারণ আর তোলাটা না হয় উচিত, কারণ রাস্তায় জ্যাম চলে আসবে। এটা পুরো ফাঁকা বলে এইটুকু আরামসে বিন্দাস উঠে গেল, হাসতে হাসতে উঠে গেল, ভালোই লাগলো, মজা লাগলো চালিয়ে। চলো দেখো তোমরা একটু ভিউটা, আর চারিদিকটা দেখো, ভালোই লাগছে, কিন্তু গরমটা প্রচণ্ড আজকে। বৃষ্টি হলে আরও ভালো ভালো লাগতো, বৃষ্টি হলে। চলো আবার এর পরের ব্লগটা কখন অ্যাড করা যায় দেখি, যেটা এই রোডেই আবার রিটার্ন করব। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।